যে আপনার সামর্থ্যের একমাত্র উৎস হল দৃশ্যমান বস্তুগত উপায় উপকরণ। আল্লাহ একদিকে এর অপনোদন করেছেন তরুণদের সামর্থ্যের ব্যাপারে আমাদের অবমূল্যায়ন দ্বারা। যদি তারা গুহায় লুকিয়ে থাকে, কতদিনই বা তারা বেঁচে থাকবে? না খেয়ে মারা যাবে অথবা বের হয়ে এসে ধরা পড়বে। শুধুমাত্র এই দুইটি সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ বস্তুগত বিজ্ঞানকে ব্যর্থ করে দিলেন। এই তরুণদের জন্য প্রকৃতির নিয়মের ব্যত্যয় ঘটালেন এবং তাদেরকে রক্ষা করলেন। আল্লাহর পক্ষ থেকে যে সম্ভাবনা রয়েছে তাকে আমাদের অবমূল্যায়ন করা উচিত না। আর এটা মনে রাখা উচিত যে বস্তুগত জগৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তো পরের ঘটনায় অবমূল্যায়ন করা হচ্ছে না, বরং অতিমূল্যায়ন করা হচ্ছে। বিত্তবান বাগানের মালিক তার সম্পত্তিকে অতিমূল্যায়ন করেছে। লান তাবিদা হাদিহি আবাদা, এটা কখনো ধ্বংস হবে না। বস্তুগত সম্পত্তিকে কখনো অতিমূল্যায়ন করবেন না। আল্লাহ এটা যে কোনো সময় নিয়ে যেতে পারেন। তো আপনার যদি কিছুই না থাকে, এটা মনে করবেন না যে আপনি নিঃস্ব। আপনার এখনো আল্লাহ আছেন। আর আপনার যদি সকল কিছু থাকে, এটা মনে করবেন না যে আপনার সব কিছু আছে। আল্লাহ এই সকল কিছু নিয়ে যেতে পারেন। তাই এটা মনে রাখবেন যে প্রকৃতপক্ষে আপনার কিছুই নেই। ইন্না লিল্লাহি ওয়া